আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বেতন কাঠামোয় বড় সুখবর দিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেছেন, নির্ধারিত 6 মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে। রোববার 14 সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনি তথ্য জানান। জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সেই অনুপাতে বেতন বাড়েনি। একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন, আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা নিরূপণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ, সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে। তিনি আরও বলেন, মূল্যায়ন অনুযায়ী একটি বেতন কাঠামো প্রণয়ন, টেলিফোন, গাড়ি ও মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা, নগদ ও রেশম সুবিধা যুক্তিকরণ, বেতনের গ্রেড, ইনক্রিমেন্টে অসঙ্গতি থাকলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করা হবে। আমরা ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। বেতন কাঠামো নির্ধারণের 6 মাস সময় দেওয়া হয়েছে। এর আগেই আমরা চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি। বৈঠকে সরকারি এবং স্বায়ত্তশাসিত কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বীমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ। বেতন বাড়লেও দেখা যায় এক অসুখে অনেকে সম্বল হারিয়ে ফেলেন। ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে। এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও আছে। বৈঠকে অন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলিস-উর রহমান উপস্থিত ছিলেন। এই ছিল পে কমিশনের সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।